নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মীন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস 2026 কেমন কাটতে চলেছে। আর ভিডিও শেষে আমি প্রতিকারও আপনাদের জন্য দিয়ে দেব, রাশি হিসেবে আপনারা কী কী প্রতিকার করতে পারেন। তাই বলবো স্কিপ না করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মীন রাশি হলো রাশিচক্রের সর্বশেষ রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এই মাসেই মার্গী হতে চলেছেন। মার্চ মাসের শুরুতেই আমরা পরিলক্ষিত করেছি চন্দ্রগ্রহণ, এবং তার কিছুদিন আগেই 15 দিন আগেই ছিল সূর্যগ্রহণ। 15 দিনেরও সময়টা কিছুটা কম বলা যেতেই পারে। 15 দিনের এক পক্ষ হয়, তো একটা গ্রহণযোগ থাকাকালীন আরেকটি গ্রহণ, তার ফলে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড রাশিতে সব কিছুতেই কিছু এফেক্ট পড়তে চলেছে। আপনাদের রাশিতে কী এফেক্ট পড়বে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তবে তার আগে সবার প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্ল্যানেটারি পজিশন। এই সময় আপনাদের কোন গ্রহ কী আছে, কোন গ্রহ কোথায় ট্রানজিট করবে, কি করবে সেই নিয়েও আলোচনা করব। তো চলুন প্রথমে সেই দিকটাই জেনে নেওয়া যাক। আর সবথেকে বেশি যে জিনিসগুলো এফেক্ট করে তার মধ্যে হচ্ছে আপনাদের রাশিতে প্রায় 1 বছরের বেশি সময় পর কিন্তু শুক্র উচ্চস্থ হতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই সময় কিন্তু মার্গী হবেন এই মাসেই। এর সাথে সাথে বুধও কিন্তু এই মাসে মার্গী হতে চলেছেন। আপনাদের রাশিতে এই সময় ত্রিগ্রহী যোগ পরিলক্ষিত হবে। এছাড়াও মঙ্গল এবং রাহুর এ সময় বীজযোগ, যেটা অগ্নি বীজযোগ নামেও পরিচিত, অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ, এগুলো আমরা পরিলক্ষিত করব। এর সাথে সাথে রাহু কেতু প্রায় 1 বছরেরও বেশি সময় পর, দুঃখিত, এই রাহু এবং কেতু প্রায় 5 মাসেরও বেশি সময় পর কিন্তু নিজেদের নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। এছাড়াও আপনাদের শনি 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, তৃতীয় চরণ চলছে কুম্ভ রাশির, আপনাদের দ্বিতীয় চরণ চলছে। তো এই ক্ষেত্রে কী কী জিনিস লক্ষ্য করা যাবে চলুন জেনে নেওয়া যাক। এই সময় মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজের শরীর চর্চা নিয়ে কিন্তু খুব আগ্রহ দেখা পাওয়া যাবে। সেটা আপনাদের যে কোনো জিনিস হতে পারে। কারো ক্ষেত্রে হেয়ার, কারো ক্ষেত্রে স্কিন, কারো ক্ষেত্রে যোগ ব্যায়াম, জিম, বা যারা রয়েছেন, যারা যোগা করেন তাদের, মানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু এই সময় বেশ আপনাদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাবে। এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, তাই সাবধান। সেটা পরিবার থেকেও হতে পারে বা কর্মক্ষেত্রেও হতে পারে, বন্ধুবান্ধবদের থেকেও বেরিয়ে আসতে পারে। তাই সব দিকেই কাউকে বিশ্বাস করার আগে আপনাদের বলব সাবধান। মাসের প্রথম দিকে আপনাদের মধ্যে কিন্তু বৈরী ভাব একটা থাকতে পারে। এই সময় নিজের সন্তানের জন্য বেশ খরচের মাত্রা বাড়তে পারে। এই সময় প্রতিবেশীর সাথে কোনো রকম বিষয় নিয়ে আপনাদের কিছু, ধরুন এরকম জিনিস রয়েছে যেটা এমন জায়গায় রয়েছে যে আপনি হয়তো কিনে নিতে চাইছেন, প্রতিবেশী দিচ্ছিল না, তো সেরকম কিছু জায়গা অল্প বা কোনো জায়গা নিয়ে সমস্যা ছিল, সেরকম জায়গাগুলো কিনে নেওয়া বা সমস্যার সমাধান যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছিল কিন্তু হচ্ছিল না, সেটা হয়ে যেতে পারে। এই সময় অযথা কোনো অপমান কিন্তু কপালে জুটে যেতে পারে, তার জন্যে সাবধান। যারা ব্যবসায় যুক্ত রয়েছেন, ব্যবসায়িক কর্মচারীদের নিয়ে কিন্তু এই সময় বিবাদ বাধতে পারে। হয়তো 2 কর্মচারীকে নিয়ে আপনার বিবাদ বেঁধে গেল। এই সময় লাভ রিলেশন আপনাদের ভালো থাকবে। পার্টনারের জন্য মনে একটা ব্যাকুলতা, মিস করা, পার্টনারকে নিয়ে চিন্তা করা, নিজেদের রিলেশন আরও বেটার কীভাবে করা যায় এই নিয়ে চিন্তা করা, এই জিনিসগুলো থাকবে। এই সময় সেবামূলক কাজে আপনাদের লক্ষ্য করা যাবে। সমাজসেবা হোক, প্রাণী সেবা হোক, যে কোনো ধরনের সেবামূলক কাজে আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময় কিন্তু বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে এবং অতিথির জন্য কিন্তু ব্যয় বাড়তে চলেছে। এই সময় কিন্তু ভূমি ক্রয় যারা করতে চাইছেন, বললাম যেহেতু যাদের সমস্যাও চলছিল ধরুন প্রতিবেশীর সাথে, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা না দেখা দিলেও অন্য কোনো নতুন ভূমি ক্রয় যারা করতে চাইছেন একটু সাবধান, কোনো রকম সমস্যা হতে পারে। তো প্রত্যেকটা পেপারস সব কিছু পেমেন্ট করার পর সব কিছু এগ্রিমেন্ট সব কিছু 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যতবার প্রয়োজন আপনি চেক করে নেবেন, রিচেক করে নেবেন। এই সময় কিন্তু ছোট অনেক ট্যুর হবে। অফিসের কাজে ধরুন যেখানে যাওয়ার কথা
ধরে নিন 10 কিলোমিটারে যাওয়ার কথা, সেটা 20 কিলোমিটার 25 কিলোমিটার হয়ে যেতে পারে। মানে যেটা আপনার ফিক্স তার থেকে বেশি এই সময় কিন্তু আপনাকে ঘুরতে হচ্ছে, সেটা কর্মক্ষেত্রেই হোক বা তীর্থ ভ্রমণে গিয়েই হোক বা কোনো রকম ফ্যামিলি ট্যুর প্ল্যানেই গিয়ে হোক। এই সময় কিন্তু আপনাদের বাবার ক্ষেত্রে বা পিতার ক্ষেত্রে বা বাড়িতে পিতৃস্থানীয় যারা রয়েছেন তাদের পা রিলেটেড সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা বা চোখ রিলেটেড সমস্যা দেখা দেবে। গুরুজনদের চিকিৎসার জন্য কিন্তু এই সময় খরচ অনেকটাই তার জন্য বৃদ্ধি পাবে। তো উল্টোপাল্টা খরচের ক্ষেত্রে এই সময় কিন্তু সাবধান বলব। আর এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, যেটি এই সময় কিন্তু নিজের ওপর প্রচুর হাবিজাবি জিনিস কেনার একটা ইচ্ছে, খরচা করার একটা ইচ্ছে বাড়বে। এমন অনেক জিনিস কিনে ফেলবেন, পরে মনে হবে এত দাম দিয়ে এটা না কিনলেও পারতাম। মাসের মাঝামাঝি বা শেষের সময় থেকে শরীর নিয়ে একটু দুর্ভোগ হতে পারে, যেমন ধরুন শোল্ডার পেইন, ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন বা পায়ে ব্যথা, শরীর ম্যাচম্যাচে, ঘাড়টা একটু ব্যথা ব্যথা, এই জিনিসগুলো এই সময় কিন্তু আপনারা একটু ফিল করবেন। বাড়তি কোনো কাজ এই সময় কিন্তু করতে যাবেন না নিজে যেচে, কোনো রকম মূল্য পাবেন না। অযথা আপনাকে শুনতে হতে পারে কী এমন করেছেন বা কী বা দরকার ছিল নিজে থেকে করার। তাই বাড়তি কাজ করে কাউকে হেল্প করার আগেও একটু ভেবে নেবেন, সেখান থেকেও কিন্তু কোনো রকম দুর্নাম বা অপমান সহ্য করতে হতে পারে। কর্মস্থানের পরিবর্তন এই সময় হতে পারে, যেমন অফিস চেঞ্জ এরকম ধরনেরও, বা ধরুন আপনি যেখানে যেই ক্যাবিনে আছেন সেই জায়গাটা চেঞ্জ, বা যেখানে কাজ করছেন সেই কাজটা, জবটা চেঞ্জ। কর্মস্থান বলতে যে কোনো জায়গায় হতে পারে, মানে আপনি যেখানে বসে করছেন, যেই টেবিলে বসে করছেন সেটাও চেঞ্জ হতে পারে, কিছু না কিছু এরকম হবেই। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদের অবস্টেকলস আসতে চলেছে। আর বলবো মাসের মোটামুটি 20 তারিখের পরে আপনারা অবশ্যই চেষ্টা করুন, তার আগে করলে কিন্তু কিছু সমস্যা বেশি আসতে চলেছে। পরিবারের সকলের সঙ্গে এই সময় কিন্তু সদ্ভাব বজায় থাকবে না, তবে শেষের দিকে তা ঠিক হয়ে যাবে। এই সময় কিন্তু বন্ধু-বান্ধব থেকে সাবধান। কোনো বন্ধুর কুকথার কারণে সম্পর্কে অশান্তি বা কোনো বন্ধুর কোনো রকম উল্টোপাল্টা চিন্তায় যদি আপনারা সেই কাজটা করে ফেলেন, তারপরেও কিন্তু অশান্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই যে কোনো ক্ষেত্রেই সাবধান। এই মাসে আপনাদের শুভ সংখ্যা হলো 6, 5, 61, 56। শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পশ্চিম। এই মাসে আপনারা রেমেডি হিসাবে কী করবেন? মাসের যে কোনো একটি শনিবার শনি মন্দিরে নিজের ছায়া দান করুন। দ্বিতীয়ত, সন্ধ্যার পর আপনারা হাঁটুন আধা ঘন্টার মতন। তৃতীয়ত যে জিনিসটা করবেন সেটা হলো, এই সময় যতই হোক, কুকুর, বিড়াল বা যে কেউই হোক, অনেক সময় আমরা সে আমাদের পায়ের কাছে এসে বসে পড়ে, একটু আদর করে পা লাগিয়ে দিই। নিজে থেকে এটা করতে যাবে না। যদি আপনি লেগে গেল বা কোনো অ্যাক্সিডেন্টালি লেগে গেল, সেই জিনিসটা আলাদা। নিজে থেকে এই জিনিসগুলো এই সময় করতে যাবেন না। আর এই সময় যদি কোনো পা সমস্যা রয়েছে এরকম ব্যক্তি, বা চোখে দেখে না এরকম ব্যক্তি, বা ধরুন কুঁজো ব্যক্তি, বেঁকে গেছে, মানে শারীরিক কোনো রকম ডিফেক্ট রয়েছে, এরকম ব্যক্তি আপনার কাছে সাহায্য চায়, আর্থিক হোক বা কোনো সময় মনে হলো যে কোনো এমন সাহায্য চাচ্ছে যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে, করে দিন। তা আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট আনবে। এছাড়াও প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন, যাদের পক্ষে সম্ভব হচ্ছে। যারা এক্সাম দেবেন বিশেষ করে তারা হনুমানজির পায়ের যে সিঁদুর আমি রেমেডিটা বলেছিলাম, সেই রেমেডিটা করে যান। আশা করা যায় আপনারা সফলতা অর্জন করবেন। অবশ্যই পড়াশোনা করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।